বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিভিন্ন ধরনের টেস্ট সম্পর্কে, ডায়াগনোসিস এবং টেস্ট সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। যেমন আমরা ওয়ার্ল্ডের সারা বিশ্বে ডিএনএ আরএনএ টেস্ট আছে। ডিএনএ আরএনএ টেস্টে এটা সিটিএসবি ক্ষেত্রে, অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে, গোয়েন্দা সংস্থা সিটিএসবি ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তা এখানে শিক্ষণীয় বিষয় হলো, মহান আল্লাহ পাক কিয়ামতের মাঠের দিন তার অপরাধকে যে অস্বীকার করতে পারবে না, বান্দার অপরাধ সে যেটা করছে আকীদাগত আমলগত অপরাধ অস্বীকার করতে পারবে না, মহান আল্লাহ পাক বলছে। তো এটা আজ থেকে অনেকে বিষয়গুলো নিয়ে হাসাহাসি করতো যে মৃত্যুর পরে আবার আমাদের জীবন আছে, সেখানে প্রমাণিত হবে কে কি অপরাধ করছে। তার কিছু বাস্তব প্রমাণ এখনই প্রমাণিত হচ্ছে। যেমন ডিএনএ আরএনএ টেস্ট, আমাদের যে চুল, আমাদের যে শরীরের ব্লাড, এগুলো টেস্ট করে কিভাবে মার্ডার হচ্ছে, কিভাবে রেপ হচ্ছে, কিভাবে ডাকাতি হচ্ছে, কিভাবে কে মানে কোন কনক্রিটে হাত দিল, কোনো বাড়িতে ডাকাতি হলে সেখানে হাতের ছাপ আমাদের কোথায় পড়তেছে, এগুলো সব ডিএনএ আরএনএ যে টেস্টগুলো আছে, বিভিন্ন ধরনের সয়েল টেস্ট আছে, এগুলো সিটিএসবি লোকগুলো এগুলো বের করে যে কখন কাকে হত্যা করছে, কখন রেপ হয়েছে, তার চুল এবং তার ঘাম, তার রক্তের কণিকা নিয়ে, চুল নিয়ে, এগুলো নিয়ে, হাড় নিয়ে, এবং মৃত্যুর পরে কবর থেকে হাড় উঠায় সে হাড় টেস্ট করে কিভাবে মানে কোন ভাবে অপরাধ হয়েছে এগুলো শনাক্ত করা হচ্ছে। তা আল্লাহ পাক যে পবিত্র কোরআনুল কারিমে যে বলছে, এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু ডিএনএ আরএনএ টেস্টে অপরাধী ধরা হচ্ছে। তা আল্লাহ পাক কিয়ামতের মৃত্যুর পরেই আমাদের যে অপরাধ ভিডিও দেখানো হবে, তা এটা মানে কতটা কাল্পনিক মনে হতো নাস্তিকদের কাছে, কিন্তু বাস্তবে তার নমুনা, বাস্তব প্রমাণ এখনই পাওয়া যাচ্ছে। এরপরে আসেন হায়ারোগ্লিফিক্স, একটা টেস্ট আছে হায়ারোগ্লিফিক্সটা কি, এটা আমরা অনেকেই হয়তো জানি, অনেকে হয়তো জানি না। যারা বিশেষ পরীক্ষার্থী এবং সাধারণ জ্ঞান পড়ে থেকে তিনারা এটা গবেষণা করতে। হায়ারোগ্লিফিক্সটা হচ্ছে একটা বর্ণ পাহাড়ে, বিভিন্ন পাহাড়ে বা অথবা চামড়ায়, আগে তো চামড়ায় লেখা হতো, অথবা কোনো দেখা যাচ্ছে যে গ্রাফিক্সের যে কাজে ক্যালিগ্রাফি যেটা করা হয়, এখন সৌদি আরবের বিভিন্ন দেশে এটা স্বর্ণকার গ্রাফিক্স মানে ক্যালিগ্রাফি করা আছে। আবার এটা কি আছে, পাহাড়ে আগে এক সময় আদিম যুগে বিভিন্ন সময় পাহাড়ে লেখা হতো, আবার চামড়ায় লেখা হতো। এখন এটা কত বছর আগে এটা লেখা হয়েছিল, সেই যে মেয়াদটা, যে 10 বছর আগে, 20 বছর আগে, 100 বছর আগে, 50 বছর আগে, ওই অক্ষরটাকে গবেষণা করে, অক্ষরের ডিজাইনকে গবেষণা করে এই যে টেস্টটা, এই টেস্টটাকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক্স টেস্ট। তাহলে একটা বর্ণ বা একটা ভাষা, যে কোনো ভাষার যে কোনো যে অক্ষর বর্ণমালা, যে কোনো ভাষার যে বর্ণমালাগুলো কত আগে বর্ণমালাটা এই পাহাড়ে অথবা চামড়ায় অথবা গাছে অথবা কোনো মানে পেপারসে এটা লেখা হয়েছে বা আঁকানো হয়েছে বা ডিজাইন করেছে, এটা কত আগে, এই যে 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, না 10 বছর, 20 বছর, এটার মেয়াদটা কত, এই মেয়াদটাকে ওই শনাক্ত করার যে টেস্টটা বলে, এটাকে হায়ারোগ্লিফিক্স টেস্ট বলে। আচ্ছা, এরপরে আমরা জানতে পারি কার্বন টেস্ট কাকে বলে। কার্বন টেস্ট হচ্ছে যে কাগজের উপরে যে কাগজটা যে যার উপরে বর্ণটা লেখা হয়, যে জিনিসের উপরে বর্ণটা লেখা হয়, যেমন চামড়া হতে পারে, কাগজ হতে পারে, বিভিন্ন পেপারস হতে পারে, অথবা কোনো ধরনের কনক্রিট উপর হতে পারে, ওর উপরে যে টেস্টটা চলে, যে বস্তুর উপরে, ফিজিক্সের ভাষায় ওই বস্তুর উপরে যে টেস্টটা চলে, এটাকে বলা হচ্ছে কার্বন টেস্ট। এজন্য আমার সংক্ষিপ্ত আকারে মূল আমি বোঝাতে চাচ্ছি যে মৃত্যুর পরে আমাদের আল্লাহ পাক যে কে হাত দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, প্রত্যেকটা অঙ্গ দ্বারা যা অপরাধ করবে, সম্মুখে সবার সামনে লজ্জিত হতে হবে। এই জন্য মানুষ ভুল ত্রুটিতে কেউ না, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ না, কিন্তু সীমা অতিক্রম, যেটাকে তাগুত বলা হয় কোরআনের ভাষায়, সীমা অতিক্রম, আমরা খুন করা, মানুষকে হত্যা করা, মার্ডার করা, যেটা অথবা রেপ করা, অথবা ডাকাতি করা, ছিনতাই করা, এই যে গণহত্যা বা এই যে নির্মমভাবে মানুষকে হত্যা করা, এই যে বড় বড় যে অপরাধগুলো, এগুলো আমরা পার্থিব জীবনে মৃত্যুর আগেই আমাদের বিভিন্ন ধরনের এই যে ডিএনএ আরএনএ টেস্ট বা বিভিন্ন বর্ণমালা, যে এই যে হায়ারোগ্লিফিক্স, এই যে কার্বন টেস্ট, এবং কি আমাদের মাথার যে সিটি স্ক্যান যে টেস্ট হয়, মস্তিষ্কের ভিতর কি হলো এদের, আমাদের যখন স্ট্রোক করা হয় মানুষের, আমি পরবর্তীতে জানলাম পেটেরও সিটি স্ক্যান আছে, শুধু মাথার সিটি স্ক্যান না। তা আমার মূল কথা, মূল মেসেজটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিতে, ইসলামিক দৃষ্টিতে আমরা মারা যাব, কিন্তু
মৃত্যু আমরা মান সম্মানের সবসময় চিন্তা করতে হয়, মৃত্যুর পরে সবার কাছে যাতে লজ্জিত না হয়, কারণ আল্লাহ পাক যে কথাটা বলছে কোরআনে এটা বাস্তব সত্য কথা। এই জন্য আমরা বর্তমানে আধুনিক জামানায়, এই আধুনিক জামানায় এই ডিজিটাল যুগে এই ধরনের টেস্টগুলো সেই কিয়ামতের যেগুলো হবে, তাই হওয়ার সেই সিমটমগুলো এখনই আমাদের বাস্তব প্রমাণ। কোনো অপরাধ থেকে বেরোনো যাচ্ছে না, সিসি ক্যামেরা হোক, ডিএনএ হোক, আরএন হোক, হাইরোগ্লিফিক্স হোক, তারপর হচ্ছে কি কার্বন টেস্টে, বিভিন্ন টেস্টে এখনই মানে আমি আমার এই হাত দ্বারা আমি কি কাউকে খুন করছে কিনা, আমি কোথায় হেঁটে গেলাম আমার পাঁচ চিহ্ন দ্বারা, মানে সবকিছু এখনই বেরো যাচ্ছে। তাহলে কি আমার মৃত্যুর পরে আমাদের যে সবার সামনে লজ্জিত হতে হবে যদি আমরা সীমা অতিক্রম করে পাপ করি। এজন্য আমাদের সব কোরআনের বাণী এবং আল্লাহর যে কথাগুলো সেগুলো আমাদের খুবই মেনে চলতে হবে এবং এটাকে বিশ্বাস করতে হবে, যাতে লাঞ্ছিত অপমানিত না হয়, সীমা অতিক্রম কোনো কাজে না করি। আর যে ভুল ত্রুটি অন্যায়ের জন্য আল্লাহর কাছে আমরা তওবা করি, ইস্তেগফার করি। যেহেতু আমরা পার্থিব জীবনে আধুনিক যুগে টেস্টগুলোকে অস্বীকার করতে পারছি না, তাহলে মৃত্যুর পরে এটা 100% ইনশাল্লাহ প্রমাণিত হবে। এর জন্য আমরা অপরাধ থেকে নিজেদেরকে সচেতন রাখি। আল্লাহ হাফেজ।